আমাদের সাথে আছেন বগুড়া থেকে উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান এবং খুলনা থেকে সহকর্মী অভিজিৎ পাল। বিলু ভাই, চাল বিক্রি প্রকল্পে কি ধরনের অনিয়ম বেশি দেখা যাচ্ছে যে কারণে 44টি ডিলারশিপ বাতিল করা হয়েছে, 40টি ডিলারশিপ বাতিল করা হচ্ছে বলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলছেন এবং তিনি সতর্ক করে দিয়েছেন যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ধরনের অনিয়ম আসলে বেশি হচ্ছে বিলু ভাই? খালেদ ভাই, আপনাকে একটা বিষয় জানি না, এই নীতিমালার কিন্তু একটা মুখ্য শর্ত ছিল যে যারা লাভজনক পেশার সাথে আছে তারা এই সুবিধাটা নিতে পারবে না। কিন্তু বগুড়ায় আমি যেটা দেখেছি, বিশেষ করে যারা ডিলারশিপ নিয়েছেন তারা হলো সরকারি দলের লোকজনের হয় আত্মীয় স্বজন অথবা সরাসরি সরকারি দলের সাথে আছে এবং পেশা আছে তাদের। যেমন আমি গাবতলীর একটা কথা যদি বলি, গাবতলীর একজন কলেজের শিক্ষক ডিলারশিপ নিয়েছেন এবং তিনি আমাদের অফিসে এসে বেশ সদম্বেই বলেছেন যে এটা তিনি অন্যায় করেননি। এর বাইরে আমরা আর একটা এলাকার কথা বলি, দুপচাচিয়ার জিয়ানগর ইউনিয়ন, যেখানে হলো যে একজন কলেজ এই যে চালের যে 10 টাকা মূল্যের যে চাল, এই কার্ড তিনি পেয়েছেন। একজন ধর্নাঢ্য ব্যক্তি যিনি কয়েক লাখ টাকার ব্যবসায় সবসময় রোল করেন, তিনিও এটা পেয়েছেন। 15 আছে এমন লোক নিজেকে হতদরিদ্র দাবি করে এই 10 টাকা মূল্যের চাল নিচ্ছে। যে কলেজ শিক্ষক ডিলারশিপ নিয়েছেন তার ব্যাপারে কি যারা খাদ্য কর্মকর্তা বা ডিসি সাহেবের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? দুই হচ্ছে যারা 1 লক্ষ টাকা রোল করছে বা 15 বিঘা জমির মালিক, তারা এই 10 টাকা কেজি চাল দিয়ে আসলে করছেটা কি? মানে তাদের কি হচ্ছে? তারা কি আবার বাজারে বিক্রি করে দিচ্ছে বা নিজেরা খাচ্ছে? খালেদ ভাই, একেবারে সরাসরি বাজারে বিক্রি করে দিচ্ছে এবং এই যে যেহেতু একটু মান নিম্ন, উনি তো ভদ্রলোক কলেজ শিক্ষক, উনি তো আর এই নিম্নমানের চাল খাবেন না, ওনারা বিক্রি করে দিচ্ছেন। এমন কোন গ্রাহক আপনারা পাবেন না যাদের মধ্যে অন্তত 90% গ্রাহক যারা এই প্রধানমন্ত্রী এই খুবই ভালো একটা উদ্যোগ যেটা ছিল সেটা সুবিধা নিচ্ছে না, কিন্তু তারা এই চালটা বিক্রি করে দিচ্ছে। আর আপনি যেটা জানতে চেয়েছিলেন, আমি এই বিষয়গুলো সরকারের যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাদেরকে আমি জানিয়েছি, কিন্তু তারাও যে খুব বেশি সুবিধা করতে পারছে তা না। কারণ আপনি জানেন যে একেবারে বিসমিল্লাতেই বগুড়ায় কিন্তু গাবতলী উপজেলায় এই ডিলারশিপ নিয়ে খাদ্য কর্মকর্তাকে মারপিট করে তার প্রধানমন্ত্রীর ছবিও ভাঙচুর অবস্থায় পাওয়া গেছে, মারপিট করা হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, কয়েকজন গ্রেপ্তার হয়েছে। এবং একই অবস্থা এই শাহজাহানপুরে বিসমিল্লাতেই একেবারে মাপকে কম দেওয়ার কারণে প্রথম দিনে 1 ঘন্টার মধ্যে একজন গ্রেপ্তার হয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা পেতে হয়েছে। অর্থাৎ বগুড়ায় আপনি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মরা মানুষের নামেও কিন্তু এই তালিকাভুক্ত হয়েছেন। যেমন শেরপুরে এক ভদ্র মহিলা মারা গেছেন, তিনিও তালিকাভুক্ত হয়েছেন বলে যে মনিটরিং কমিটি আছেন তারা আমাকে বলেছেন। অর্থাৎ বগুড়ায় শুরু থেকে এখন পর্যন্ত নীতিমালার তোয়াক্কা খুব একটা করে নাই। যারা এই ডিলারশিপ নিয়েছেন তারাও যেমন করেননি, যারা এই সুবিধাটা নিচ্ছেন তারাও এমনটা করেন। আপনাকে ধন্যবাদ। আমি একটু খুলনার অবস্থা শুনি। বিলু ভাইয়ের কথা শুনে তো ভয় লাগছে অভিজিৎ, মনে হচ্ছে যে গরিবের জন্য যে চাল, সেই চাল থেকেও আমাদের সবারই সুবিধা নিতে হবে। খুলনার অবস্থা কেমন অভিজিৎ? খালিদ, শুরুতে বলে রাখি যে খুলনাতে এই কার্যক্রমটা শুরু থেকেই সমস্যার সৃষ্টি হয়েছে। যখন 7ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সারা দেশে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন তখন খুলনাতে কিন্তু আসলে এই কার্যক্রমের উদ্বোধন হয়নি। সেপ্টেম্বর মাসের শেষের দিকে এসে এই কার্যক্রমের উদ্বোধন হয় এবং খুলনাতে 68টি ইউনিয়নের মধ্যে এখন পর্যন্ত খাদ্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে তারা মাত্র 56টি ইউনিয়নে এই কার্যক্রম শুরু করতে পেরেছে, আর 12টি ইউনিয়নে এখন পর্যন্ত তারা কোনো কার্যক্রম শুরু করতে পারেনি। আর অনিয়মের যে অভিযোগের কথা এসেছে সেই অনিয়মের অভিযোগ অনেকটা বগুড়ার বিলু ভাইয়ের মতনই সেম, যে সেখানে যারা ডিলারশিপ পেয়েছেন তারা সরকারি দলের নেতাকর্মী থেকে শুরু করে সরকারি দলের নেতাকর্মীদের আত্মীয় পর্যন্ত এবং এলাকার উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গরাই এগুলো পেয়েছেন। এবং আরেকটি বিষয় এসেছে যে ডিলার যিনি চাল বিক্রি করার জন্য ডিলারশিপ নিয়েছেন তার নামও রয়েছেন যিনি চাল ক্রয়ের তালিকায়, এরকম অভিযোগ এসেছে। এবং এই অভিযোগে পাইকগাছাতে একজন ডিলারের বিরুদ্ধে মামলা করেছে খাদ্য অধিদপ্তর, এটা আমাদেরকে জানিয়ে নিশ্চিত করেছেন খুলনার খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান। এবং তিনি আরো একটি বিষয় বলেছেন যে আমরা খুলনাতে দিঘলিয়াতে 2টি ইউনিয়নে তারা অভিযোগ পেয়েছিলেন, এই অভিযোগের প্রেক্ষিতে 2টি ইউনিয়নের চাল বিতরণ কার্যক্রমটা বন্ধ ছিল এবং তার মধ্যে একটি ইউনিয়নের কার্যক্রম তারা শুরু করেছেন আর আরেকটি ইউনিয়নের কার্যক্রম এখনো পর্যন্ত তারা শুরু করতে পারেননি। আসলে শুরু থেকে এই কার্যক্রমটা নিয়ে খুলনাতে আসলে একটি অনিয়ম রয়েছে এবং খাদ্য অধিদপ্তরের ভিতরে আমরা কিছুটা অসচ্ছল কাজের প্রমাণ পেয়েছি। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। হাসিবুর রহমান, বিলু ভাই আপনাকে বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপরে।